বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতির, আয়াত ৩২। অতঃপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি। তবে তাদের কেহ নিজের প্রতি অত্যাচারী, কেহ মধ্যপন্থী এবং কেহ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। এটাই মহা অনুগ্রহ। আয়াতের তাফসীর। অতঃপর আমি আমার দাসদের মধ্যে তাদেরকে গ্রন্থের অধিকারী করলাম যাদেরকে আমি মনোনীত করেছি। ১. তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, ২. কেউ মিথ্যাচারী, ৩. এবং কেউ আল্লাহর নির্দেশে কল্যাণকর কাজে অগ্রগামী। ৪. এটিই মহা অনুগ্রহ। ৫. ১. গ্রন্থ বলতে কোরআন এবং মনোনীত বান্দা বা দাস বলতে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি উম্মতে মুহাম্মাদীকে এই কোরআনের অধিকারী বানিয়েছি এবং তাদেরকে আমি অন্যান্য উম্মতসমূহ ব্যতিরেকে মনোনীত করেছি এবং তাদেরকে মর্যাদা ও অনুগ্রহ প্রদান করেছি। এ আয়াতটি ১৪৩ এর যে বক্তব্য তার নিকটবর্তী বক্তব্য। ২. এখানে উম্মতে মুহাম্মাদীর ৩টি শ্রেণী উল্লেখ করা হয়েছে। প্রথম এমন লোক যারা কিছু ফরজ পালনের শৈথিল্য করে এবং কিছু হারাম কর্মেও লিপ্ত হয়ে পড়ে, অথবা অনেকের নিকট ওই সকল ব্যক্তি যারা সাগীরা গুনাহ করে ফেলে। তাদেরকে নিজের প্রতি অত্যাচারী এই জন্য বলা হয়েছে যে তারা সামান্য শৈথিল্যের কারণে নিজেদেরকে সেই উচ্চস্থান থেকে বঞ্চিত করে নেবে যা বাকি অন্য দুই প্রকারের মুসলিমরা অর্জন করতে সক্ষম হবে। ৩. এটি দ্বিতীয় শ্রেণীর উম্মত অর্থাৎ মধ্যমপন্থী, যারা ভালো মন্দের মিশ্র আমল করে। অনেকের নিকট এরা হলো তারা যারা ফরজ কাজ যথাযথভাবে পালন এবং হারাম কাজ ত্যাগ করে, কিন্তু কখনো কখনো মুস্তাহাব কাজ ত্যাগ করে এবং হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে। অথবা ওই সকল ব্যক্তি তারা যারা সতর্ক বটে কিন্তু অগ্রণী নয়। ৪. এরা ওই সকল ব্যক্তি যারা দ্বীনের ব্যাপারে ইতিপূর্বে উল্লিখিত দুই দল থেকে অগ্রগামী। ৫. অর্থাৎ কিতাবের অধিকারী বানানো এবং মর্যাদা ও অনুগ্রহ দানে মনোনীত করাটাই মহা অনুগ্রহ। আয়াত ৩৩। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আয়াতের তাফসীর। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, ১. যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। ২. ১. অনেকে বলেন শুধু সৎকর্মে অগ্রগামী ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এ কথা ঠিক নয়। কুরআনের পূর্বাপর বাগধারার দাবি অনুযায়ী ৩ দলই জান্নাতি হবে। তবে একথা স্বতন্ত্র যে সৎকর্মে অগ্রগামী ব্যক্তিগণ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং মধ্যপন্থী ব্যক্তিগণ সহজ ও সরল হিসাবের পর এবং নিজের প্রতি অত্যাচারীগণ সুপারিশ অথবা শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবে। এ কথাই হাদিস দ্বারা স্পষ্ট হয়। মুহাম্মদ বিন হানাফিয়াহ বলেন, এই উম্মত হচ্ছে উম্মতে মাররিমা, করুণার পাত্র। জালেম বা গুনাহগারদেরকে ক্ষমা করা হবে। মধ্যপন্থীরা আল্লাহর নিকট জান্নাতে থাকবে এবং সৎকর্মে অগ্রগামী ব্যক্তিরা আল্লাহর নিকট সুউচ্চ মর্যাদার অধিকারী হবে। ইবনে কাসির ২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেশম ও দিবাজ এক প্রকার মোটা রেশম পৃথিবীতে পরিধান করো না, কারণ যে তা পৃথিবীতে পরিধান করবে সে তা আখিরাতে পরিধান করতে পাবে না। বুখারী, মুসলিম। আয়াত ৩৪। এবং তারা বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, আমাদের রব তো ক্ষমাশীল গুণগ্রাহী। আয়াতের তাফসীর। তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয় আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল গুণগ্রাহী। আয়াত ৩৫। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। আয়াতের তাফসীর। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি।